নমস্কার, সবাইকে জানাই ঝর্ণাস কিচেনে স্বাগত। কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল ঢেলে দিলাম। তেল গরম হতে থাকলো, অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে নাড়াচাড়া করার পর আলু দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর ভাজা ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমরা দেব সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তারপরে আমরা নাড়াচাড়া করব। এবার ভাজা ভাজা হতে থাকলো আলুটা পুরোপুরিভাবে যখন লাল লাল হয়ে আসবে তখন আমরা আলুটিকে একটি পাত্রে তুলে নেব। আলুটি যখন অন্য পাত্রে তুলতে থাকবো, তার সাইডেই টমেটো কেটে রাখা আছে। তরকারিতে টমেটো দিলেও তরকারির রঙটা খুব ভালো আসে। আলুটা আমরা সব কিছু তুলে নিলাম। এবার কড়াইয়ে তেলের উপর দেব তেজপাতা ফোড়ন দেওয়ার পর এর মধ্যে আমরা কেটে রাখা ফুলকপিগুলো সব দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকছি। ফুলকপিগুলো নাড়াচাড়া হয়ে ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব। তারপরে একটু ওপর থেকে জলের ছিটা দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে কপিটাকে এবার নাড়াচাড়া করতে থাকলাম। নাড়াচাড়া হয়ে কপিটা সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে এলো। এবার কপিগুলোকে আমরা একটা পাত্রে তুলে নেব। ভাজা ভাজা হতে থাকার পর পাত্রে তুলে নেব। পাত্রে তুলে নেওয়ার পর আমরা আলাদা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ মশলা দিয়ে কপিটাকে আর আলুটাকে কষা কষা করব। কপিটা ভাজা হয়ে এলে এবার তুলে নিলাম। দেখুন খুব সুন্দর লাল লাল হয়ে আসবে, তখনই তুলতে হবে কপিগুলোকে। এবার কপিগুলো সব তুলে নেওয়া হলো। এবার কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিলাম। তেলের মধ্যে এবার আমরা দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দেব আমরা বেটে রাখা আদা, জিরে, ধনে আর লঙ্কা বাটা। মশলাটা দিয়ে আসার পর এবার ভাজা ভাজা হতে থাকছে। এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে নেব। তার আগে আমরা একটু লবণ হলুদ দিয়ে নিলাম মশলাটা কষার আগে। এবার মশলাটা ভালো করে আমরা কষাচ্ছি। মশলাটা কষা হয়ে এলে আমরা এর মধ্যে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি। এবার ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে নিলাম, দিয়ে নাড়াচাড়া করব। তারপর গায়ে গায়ে হয়ে এলে আমরা এর মধ্যে গরম জল অ্যাড করব। গরম জল তারপরে টকবক করে ফুটে না, ওটা দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, ঢাকা দিয়ে দেবো। জল অ্যাড করার পর এবার ফুটে এলো। এবার এর মধ্যে আমরা গরম মশলা আর ঘি দিয়ে কপিটাকে নামিয়ে নেব।
এবার আমরা কপিটাকে নামিয়ে নেব। থালের উপর খুব সুন্দরভাবে ঢেলে নিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে। শনিবার দুপুরবেলায় আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন, বাড়িতে বসে খুব ভালো লাগবে। খুব সুন্দর খেতে হয় নিরামিষ আলু ফুলকপির দম।